আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সামনে শেয়ার করব পিন্স কাটিং ব্লাউজ কাটিং করা নিয়ম। আপনারা অনেকে সহজ নিয়মে পিন্স কাটিং ব্লাউজ কাটিং করতে পারেন না বা অনেকের ব্লাউজ কাটিং করা ধারণা কম। তা আপনারা যদি মনোদর্শক আমার ভিডিও দেখেন, অবশ্যই পিন্স কাটিং ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন। তা প্রথমত আমি মাপের মেজারমেন্টগুলো আমার স্ক্রিনে সুন্দরভাবে দিয়ে নেব। আপনারা যারা নতুন আছেন, মাপের মেজারমেন্টগুলো স্ক্রিনটা দেখে নেবেন। তা আমার মাপের ব্লাউজের লম্বাটা 15.5 ইঞ্চি, বডির সাইজটা 34.5, কোমরটা 25, আর ব্লাউজের হাতের লম্বা 9.5, হাতের মুখটা 10, আর ব্যাক গলাটা হবে 4, সামনে গলাটা হবে 6.5। তা আপনারা খেয়াল করে দেখেন। প্রথমত এটা লাইলিন ব্লাউজ, যেহেতু প্রিন্স কাট, এটা হচ্ছে আমার অরিজিনাল কাপড়। আপনারা সবসময় ব্লাউজের অরিজিনাল কাপড়টা পরে কাটবেন, আর সবসময় এই ভয়েল কাপড়টা আগে কাটবেন। তা আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমি যে মেজারমেন্টে কাজটা কাটছি, আপনারা অবশ্যই ঠিক এভাবে আপনারা প্রথমত সবসময় ব্লাউজের ব্যাক পার্টটা আগে কাটিং করবেন, তাহলে আপনাদের সামনা পার্টটা কাটিং করতে সহজ হবে। তা আপনারা ঠিক প্রথমত দেখেন। আর আমি সবসময় ব্লাউজের নিচে জোরটি আপনারা কাছে খেয়াল করবেন। তা ঠিক প্রথমে একটা মার্জিন দিলাম, ঠিক দ্বিতীয় আর একটা মার্জিন দিলাম। এই মার্জিনটা দেওয়ার পর এখন আমি আমার ব্লাউজের লম্বাটা আছে, আমার লম্বাটা আছে 15.5 ইঞ্চি। আমি লম্বার মেজারমেন্টের মাপটা দিয়ে নিলাম। এই লম্বাটা দেওয়ার পর আমার যেহেতু 34 ইঞ্চি, 34.5 বডি, তাহলে সেক্ষেত্রে আমার মহটা এই রাউন্ড হবে 7 ইঞ্চি। তাহলে 7 ইঞ্চি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি এখানে 6তে একটা মেজারমেন্ট দিলাম। আপনারা খেয়াল করে দেখেন। ঠিক 6তে মেজারমেন্টটা দেওয়ার পরে এটা বডি হিসেবে মহড়াটা আসে। যত বডি কম হয় তত মহড়াটা কম হয়, বডি বেশি হলে মহড়া বেশি হয়। তো আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমি যেই নিয়মে ব্লাউজের মাপের মেজারমেন্টগুলো দিলাম, আপনারা অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী ব্লাউজ কাটিং করবেন, তাহলে আপনাদের সহজ হবে। তাই দাগটা দেওয়ার পর আমাদের বডির সাইজটা আছে 34.5। এই যে 34.5, আমি 34.5 4টে ভাগ করলে আপনার আসবে 8.5 ইঞ্চির পরে একটা পয়েন্ট আসবে। আপনারা সবসময় প্রতিটা মাপের মেজারমেন্ট সুন্দরভাবে 4টা ভাগ করে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। এই যে আমি মার্জিনটা দিলাম, এটা দেওয়ার পরে আমার কোমরটা হবে 25 ইঞ্চি, তাহলে 25 ইঞ্চি 4টে ভাগ করলে আমার হবে। তা আপনারা অবশ্যই কোমরের মাপটা দেখেন। এই যে আমি 4টে ভাগ করছি, 4টে ভাগ করলে আমার হবে 6.25 ইঞ্চি, মানে 6 ইঞ্চি 2 পয়েন্ট হবে। এই হচ্ছে বডির অরিজিনাল মাপ। আমি এখানে টেকিনের জন্য দেবো 1 ইঞ্চি, আর এর যে অর্ধেকটা হবে আমি এখানে 3টা ভাগ করে নিলাম, 2টা ভাগ 3 ইঞ্চি হবে। এই 3 ইঞ্চি হওয়ার পর কিন্তু আমি এখন টেক নিয়ে আমার মেজারমেন্টের মাপটা দেবো। আপনার খেয়াল করে দেখেন। তা আমি ঠিক এই জায়গাতে দেবো 6.5টা মাপ দেবো। এই মাপটা দেওয়ার পর আমি ঠিক স্কেল দিয়ে বরাবর একটা মার্জিন দিয়েছি, ভালোভাবে আপনার খেয়াল করে দেখেন। তা ঠিক এই মার্জিনটা দেওয়ার পর এখন আমি এখানে টেকনি মার্কা দেবো 1 ইঞ্চি। তা ঠিক 1 ইঞ্চি বরাবর আমি মার্জিনটা দিয়ে নিলাম, আপনার খেয়াল করে দেখেন। তা ঠিক 1 ইঞ্চি বরাবর মার্কাটা দেওয়ার পর এখন আমি এই হচ্ছে আমার টেকনি মার্জিনগুলো সুন্দরভাবে আপনারা দেখে নেন। আর ঠিক আমি বডির মার্কা দিচ্ছি এই যে। তো এই মার্জিনটা দেওয়ার পর এখন আমি এই জায়গায় 1 ইঞ্চি মাপে একটা মার্জিন দেবো। আপনারা অবশ্যই ঠিক বডির জন্য কাউট বেশি রাখবেন, 1 ইঞ্চি মাপে। এই যে মার্জিনটা দিলাম, ঠিক এই মার্জিনটা দেওয়ার পরে ঠিক এই বরাবর দাগটা দিয়ে নিলাম। তো এই দাগটা দেওয়ার পর এখন আমি, যেহেতু বোট নেক গলা হবে, বোট নেক গলা হলে কাপটা একটু বড়ো লাগে, গলাটা ছড়ানো হয় বেশি। তো আমার গলা বোট নেক গলাটা হবে 13 ইঞ্চি আমি মার্জিনটা দিলাম। ঠিক 13টা দেওয়ার পর এখন আমি সাইডে একটা মার্জিন দেবো, আপনার খেয়াল করে দেখেন। সাইডে মার্জিনটা দেওয়ার পর ঠিক এই বরাবর একটা মার্জিনটা দিয়ে নিলাম। আর এটা হচ্ছে মহড়ার মার্জিন। আর আমার মহড়াটা 7 ইঞ্চি আছে কিনা আপনারা খেয়াল করে দেখেন। আমি মাপের মেজারমেন্টটা দিচ্ছি, ঠিক এই জায়গাতে মাপটা ধরবেন। যদি না হয় সেক্ষেত্রে আপনারা মহড়াটা নিচেই নামাই দেবেন। আর ঠিক এখানে আমি 1/2 ইঞ্চি এখন ডাউন দেবো। তা আপনারা প্রতিটা মাপের মেজারমেন্ট সুন্দরভাবে দেখেন, দেখলে আপনারা অবশ্যই প্রিন্স কাটিং ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন। তা আমি মাপগুলো আপনাদের আবারও দেখাচ্ছি। আমার লম্বাটা হবে 15.5 ইঞ্চি, আমার বডির সাইজটা হচ্ছে 34.5, এই 4টে ভাগ করলাম। আমার কোমরটা হচ্ছে 25 ইঞ্চি, 25 4টে ভাগ করলে হবে 6.25 ইঞ্চি। আর আমার কাঁধের মাপটা হচ্ছে 13 ইঞ্চি। আর আমার মহড়া মাপটা দেখাচ্ছি, আপনার খেয়াল করে দেখেন। আমি আরও ওটা নিচে নামাই দিলাম। আমি গলাটা পরে কাটিং করবো, আপনার খেয়াল করে দেখেন।
ঠিক প্রতিটা মাপের মেজারমেন্ট চক দিয়ে আপনার তুলে নেবেন আর ঠিক এই বরাবর একটা মার্জিন দেবেন। এই মার্জিনটা দিয়ে আমার হয়ে গেল। আমি মহড়া মাপটা আবারও দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন 7 ইঞ্চি আছে কি না। এই যে আমার মহড়াটা 7 আছে। আপনারা অবশ্যই ঠিক এইভাবে ফিতাটা ধরবেন আর ঠিক বডির এখানে একটা মার্জিন দেবেন। এই মার্জিনটা দেওয়ার পরে আমি এখন তা আপনারা ঠিক সামনের পাটটা কাটিং করার আগে প্রথমত ঠিক ব্যাক পার্টটা আপনারা এভাবে বসাই নেবেন। এই যে খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে বসাচ্ছি এভাবে ব্যাক পার্টটা বসাই নেবেন। ঠিক ধীরে ধীরে সুন্দরভাবে ভালোভাবে আপনারা খেয়াল করে দেখেন আমি যেভাবে ব্যাক পার্টটা বসাচ্ছি। আর আপনারা সবসময় খেয়াল করবেন ব্যাক পার্টের যে সামনের পার্টটা 1 ইঞ্চি বাড়ি রাখবেন। এই যে ঠিক আমি 1 ইঞ্চি বাড়ি রাখলাম, আপনারা অবশ্যই 1 ইঞ্চি বাড়ি রাখবেন। তো 1 ইঞ্চি বাড়ি রাখার পর এখন আমি ঠিক এই যে বরাবর দাগটা দিয়ে নিলাম। আর ঠিক এই জায়গায় যদি পিন স্কার্ট ব্লাউজ সেক্ষেত্রে আপনারা এখানে 1 ইঞ্চি রাখবেন বরাবর। এই যে নিচেও রাখবেন 1 ইঞ্চি। এই মাঝনটা দেওয়ার পর ঠিক এই বরাবর স্কেল দিয়ে আপনারা দাগ দিয়ে নেবেন। তো ঠিক এই দাগটা আমি দিয়ে নিলাম। এই দাগটা দেওয়ার পর ঠিক এটা আমার সামনা পার্ট থাকবে, সেক্ষেত্রে আপনার আমি এখন এখানে সমান সমান নেব। আমার এই পার্টটা বোতাম প্লেট করতে হবে। তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে আর ঠিক এখান থেকে 1 ইঞ্চিভাবে মার্জিনটা দিয়ে নেবেন। দেওয়ার পর ঠিক স্কেল দিয়ে মার্জিনগুলো দিয়ে নেবেন। আর ঠিক এই বরাবর আপনারা এখানে রাখবেন 1 ইঞ্চি। ঠিক এখানে রাখবেন 1 ইঞ্চি। আর ঠিক এইটা বানাবেন মিডিল ব্লাউজের আপনারা মহড়ার। তা আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যেইভাবে মার্জিনগুলো দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে তা ঠিক এই মার্জিনগুলো দেওয়ার পরে আমি এখন যেহেতু আমার পিস কাট ব্লাউজ সেক্ষেত্রে এখন আমি আপনারা খেয়াল করে দেখেন আমি যেভাবে মার্জিনগুলো দেবো আপনারা অবশ্যই ঠিক এভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন, তাহলে ব্লাউজ কাটিং করতে আপনাদের সহজ হবে। তা আপনারা খেয়াল করে দেখেন আমার পিছন যে গলাটা আছে এই গলাটা আমার হবে 4 ইঞ্চি। ঠিক 4 আমি মার্জিনটা দিয়ে নিলাম। তা আপনারা ঠিক এই মিডিলটার মাপটা আছে এখানে আছে 3.5। ঠিক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা ঠিক চক দিয়ে প্রথমত ঠিক এইভাবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মার্জিনটা দিছি আপনারা পিন স্কাচ ব্লাউজটি ঠিক এইভাবে সুন্দরভাবে শেপটা দিয়ে নেবেন। এখানে দেবেন সোজাভাবে। এই যে সোজাভাবে দেওয়ার পরে ঠিক এইভাবে দেওয়ার পরে ঠিক আপনারা এইখানতে এই 6 ইঞ্চি বরাবর তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কাটছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে কাটিংটা করে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। আপনারা অবশ্যই ঠিক পিন স্কার্ট ব্লাউজ এভাবে কাটিং করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আর আমার সামনে গলাটা হবে পান গলা। এই যে আমি 6.5 মেজারমেন্টের মাপটা দিয়ে নিলাম। তা আপনারা খেয়াল করে দেখেন এই আছে আমার অরিজিনাল পার্টটা। আমি এখন এই পার্টের পর রেখে সবগুলো পার্টগুলো কেটে নেব। ঠিক আপনারা কাপড়টা বসা নেবেন। নেওয়ার পরে এই যে পার্টটা আছে আপনারা খেয়াল করে দেখেন ঠিক সামনে পার্টটা আমি যেভাবে বসাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে ভালোভাবে বসাই নেবেন। নেওয়ার পর আপনারা অবশ্যই ঠিক এইভাবে পিস কাটিং ব্লাউজ কাটিং করে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন দর্জি কাজে অনেকে পিস কাটিং ব্লাউজ কাটিং করতে পারেন। আপনারা খেয়াল করে দেখেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আপনারাই এইভাবে
আর আপনাদের বোঝার জন্য ঠিক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এটা হচ্ছে আমার সামনা পার্ট, এই দুটো পার্ট আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। তো এখন আমি যে ব্যাক পার্টটা আছে, আমি ব্যাক পার্টটা কাটিং করবো, আপনারা খেয়াল করে দেখেন। তো আমি ব্যাক পার্টটা বসাই নিলে আপনারা খেয়াল করে দেখেন। তা ঠিক আপনারা এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন, প্রতিটা মার্জিন খেয়াল করে দেখেন আমি যেভাবে মার্জিন দিচ্ছি। তা ঠিক আমার ব্যাক পার্টটা কাটিং করা হয়ে গেল। ব্যাক পার্টের পর আমি এখন ঠিক আমি হাতা দুইটা কাটিং করব। তা আপনারা ঠিক প্রথমত ঠিক এভাবে একটা ভাঁজ দেবেন, এই যে খেয়াল করে দেখেন। ঠিক এভাবে ভাঁজটা দেবেন, দেওয়ার পরে এখানে একটা দাগ দেবেন, দেওয়ার পরে আপনারা এখানে ঠিক 7 ইঞ্চি 6 ইঞ্চি হাতা লম্বা রাখবেন। আপনারা আমার হাতার মুখটা হবে 10 ইঞ্চি, যে 10.5 মার্জিনটা আমি দিলাম। আর ঠিক সবসময় আপনারা খেয়াল করবেন এই জায়গাতে আপনারা 3 একটা মার্জিন দেবেন। এই যে 3 মার্জিনটা দিলাম, দেওয়ার পর আমার হাতার মুখটা হবে 7 ইঞ্চি, এই যে 7 মার্জিনটা দিলাম। ঠিক এভাবে সোয়াকটা দিয়ে আপনার হাতা কাটিং করার আগে মার্জিনগুলো দিয়ে নেবেন, তাহলে আপনার হাতা কাটিং করা সহজ হবে। তা আপনারা খেয়াল করে দেখেন। আপনারা ঠিক তালপাটটা এভাবে কেটে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন, আর আপনারা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন চালু করে রাখবেন।